হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকাল আমরা সবাই একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। আর সমস্যাটা হচ্ছে আমরা কেউই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না। যখনই আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। অর্থাৎ আমাদেরকে বলতেছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। কিন্তু আমরা ভেরিফাইতে ক্লিক করার পরও নাম্বার ভেরিফাই করতে পারতেছি না, আবার জিমেইল অ্যাকাউন্টও তৈরি করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে নেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। তার জন্য আপনাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাই একটাই রিকোয়েস্ট, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এরপর আপনি এই সেটিংসগুলো আপনার মোবাইলে করুন। আমি কথা দিচ্ছি আপনি আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আমরা সাধারণত জিমেইল তৈরি করি গুগল অথবা জিমেইল অ্যাপ্লিকেশন থেকে, কিন্তু এই সমস্যার সমাধান যদি করতে চান তাহলে আপনাকে জিমেইল তৈরি করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তার জন্য আমি চলে যাব আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর একদম কর্নারে আপনারা এখানে দেখতে পারতেছেন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। এরপর একটু নিচে এখানে দেখতে পারতেছেন সেটিংস অপশন রয়েছে। এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা একটু উপরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার জিমেইলটা রয়েছে। তো আপনাদেরও এরকম জিমেইল থাকবে। এখন আপনারা এখান থেকে আপনাদের জিমেইলটাকে লগ আউট করতে হবে। তার জন্য আপনারা এই জিমেইলের উপর ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে স্ক্রল ডাউন করে যাবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন সাইন আউট নামে একটা অপশন রয়েছে। এই অপশনটায় ক্লিক করে আপনারা আপনাদের জিমেইলকে ক্রোম ব্রাউজার থেকে সাইন আউট করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন সাইন ইন অপশন কিন্তু চলে এসেছে। এখন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এরপর এই যে একটা ওয়েবসাইট এসেছে, এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা একদম কর্নারে এখানে দেখতে পারতেছেন সাইন ইন অপশন চলে এসেছে। এই সাইন ইন অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আমার মোবাইলে থাকা জিমেইলটা এখানে শো করতেছে। তো আপনারা এই জিমেইল সিলেক্ট না করে একটু নিচে এখানে দেখুন স্কিপ একটা অপশন চলে এসেছে। এই স্কিপ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে প্রথম অপশন রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে একটা নাম দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর এই যে নেক্সট অপশন, এটা আমি ক্লিক করে দিব। এরপর আমাকে জন্ম তারিখ দিতে হবে, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর জেন্ডার এখান থেকে মেল সিলেক্ট করে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিবেন। তো আমি মধ্যখানেটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। প্রথম করে যে পাসওয়ার্ড দিবেন, দ্বিতীয় করে আপনারা সেই একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পারতেছেন এখানে ফোন নাম্বার চাচ্ছে। তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পারতেছেন 6 ডিজিটের একটা কোড ওই নাম্বারে চলে গেছে। আমি এখন ওই কোডটা এখানে দিয়ে দিব। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পারতেছেন এখানে অ্যাড রিকভারি ইমেল অ্যাড করার জন্য বলতেছে। তো আপনারা চাইলে এখানে রিকভারি ইমেল অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। আপনারা যদি রিকভারি ইমেল অ্যাড করতে চান তাহলে এখানে আপনারা রিকভারি ইমেল দিয়ে দিবেন, না হয় এখান থেকে আপনারা স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি স্কিপ অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারা এখন দেখতে পারতেছেন আমার কিন্তু জিমেইলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমি একদম নিচে চলে যাব। যাওয়ার পর এখানে এগ্রি অপশন চলে এসেছে। এই এগ্রি অপশনে আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু জিমেইলটা তৈরি হয়ে গেছে।
এখন একদম কর্নারে এখানে দেখুন লোগো অপশন রয়েছে, এই অপশনটায় যদি আমি ক্লিক করি, তো বন্ধুরা এখন আপনারা দেখতে পারতেছেন আহমদ সজীব নামে যে অ্যাকাউন্টটা আমি তৈরি করেছি এখানে কিন্তু চলে এসেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা এখন আমি যেই জিমেলটা তৈরি করেছি এটা কিন্তু আমার মোবাইলে লগ ইন হয় নাই, জাস্ট জিমেলটা ক্রিয়েট হয়েছে কিন্তু আমার মোবাইলে লগ ইন হয় নাই। এখন এটাকে আমি আলাদাভাবে আমার মোবাইলে লগ ইন করতে হবে। আমরা সাধারণত 3টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জিমেইল লগ ইন করে থাকি, আর সেগুলো হচ্ছে গুগল প্লে স্টোর এবং জিমেইল অ্যাপ্লিকেশন। তো আমি আপনাদেরকে এখন প্লে স্টোরের মাধ্যমে জিমেইল লগ ইন করে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা এখান থেকে স্কিপ করবেন না, কারণ এখানেও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। আর যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনার যদি আগে থেকে প্লে স্টোরে কোনো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে এভাবে আসবে। যদি আগে থেকে কোনো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আসবে সাইন ইন, আর আপনি সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি সাইন ইন অপশনে ক্লিক করার জন্য আমি প্রথমে ক্লিক করে দিব এই লোগো অপশনে। লোগো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটা এরো অপশন রয়েছে, এই এরো অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই যে একটা অপশন, এই অপশনটায় আমি ক্লিক করব। এরপর আপনারা আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। একটু আগে আমি যে ইমেলটা তৈরি করেছি ওই ইমেলটা এখানে আমি লগ ইন করবো, তার জন্য আমি ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমাকে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। যে ইমেলটা আপনি তৈরি করেছেন সেই ইমেলটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনারা এভাবে বেরিয়ে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে আসলে ওই যে দেখতে পারতেছেন লোগো রয়েছে, এই লোগোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনার জিমেল। এখান থেকে দেখে আপনি জিমেলটা দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আই এগ্রি একটা অপশন চলে এসেছে, অর্থাৎ সাকসেসফুলি আমার ইমেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন রিকভারি ফোন নাম্বার এড করার জন্য বলতেছে, তো আমি আমার রিকভারি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর একদম নিচে এখানে দেখতে পারতেছেন সেভ অপশন, এই সেভ অপশনে আমি ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পারতেছেন স্কিপ অপশন রয়েছে, এই স্কিপ অপশনে আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা ইমেলটা কিন্তু আমার সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তার জন্য আমি চলে গেলাম আমার প্লে স্টোরে। এরপর আমি এই লোগো অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে যে এরো অপশন রয়েছে এটাই আমি ক্লিক করব। এই এরো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন একদম নিচে আহমদ সজীব 74 যে অ্যাকাউন্টটা রয়েছে একটু আগে আমি ক্রিয়েট করেছি, এখানে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে আপনি যত খুশি ইমেল তৈরি করতে পারবেন। ভেরিফাই ইউর ফোন নাম্বার যে প্রবলেমটা এখন চলতেছে সেটা আপনার সাথে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন।